রাতেরবেলা ট্রিপ মারতে মজাই আছে দেখতেছি। তো ভাই আমার মনে হয়েছে আমি সিঙ্গাপুর আছি, এই রাত্রেবেলা গাড়ি চালালে যে কি মজা ভাই। রাত্রেবেলা তো বেশ ভালো কিছু টিপস পাওয়া যায়, আর বিশেষ করে যারা ক্লাব থেকে বের হয় তারা একটু ভালো টিপস দেয়, আমি যেটা বুঝতে পারলাম। আর মনে রাখবেন 4 নম্বর সেক্টর পৃথিবীর মনে রাখবেন 4 নম্বর সেক্টর সারা বাংলাদেশের সব থেকে সেফটি জায়গা। এখন রাত্র বাজে একদম টাইটা 11টা, আর এই মুহূর্তে আমি বের হচ্ছি গ্যাস নিতে। আমার যে মূল উদ্দেশ্য সেটা একটু বলি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে সারা রাত্র ধরে আমি গ্যাস নেব, সকালবেলা আমি বাসায় ফিরব। এই হচ্ছে বর্তমান গ্যাস সংকটের অবস্থা কিংবা বাংলাদেশের পরিস্থিতি। তো যারা গ্যাস দিয়ে গাড়ি চালাচ্ছে তারা মোটেও শান্তি এবং শৃঙ্খলার মধ্যে নাই, তারা প্রচুর হতাশাগ্রস্ত। এবং আমার মতো এই অবস্থা, যে কিনা রাত্র 11টার সময় বের হয়ে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে এবং সে সকালে আসবে এই চিন্তা ভাবনা করে বের হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখা যাক আমি কতক্ষণে গ্যাস নিতে পারি। বের হয়ে দারোয়ানকে বলে আসছি আমি সকালবেলা আসব, তবে সিরিয়ালের পরিস্থিতি কি সেটা দেখলে ভালোভাবে বুঝতে পারবো। এখন দেখা যাক। আর এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব আজকে রাত্রের পুরো কাহিনী, গ্যাস নিতে দাঁড়িয়ে কতটা প্যারা খেতে হয়, কতটা আনন্দে থাকি, কিংবা কতটা কষ্ট করে গ্যাস পাওয়ার পুরো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন এই ভিডিওটা এখান থেকে শুরু করি, আর এই জ্যামজট থেকে একটু বের হয়ে দেন আপনাদের সাথে কথা হচ্ছে। এটা হচ্ছে কল্যাণপুরের হাফিজা পাম্প, আর এই পাম্পে ধরেন 150 প্রেসার থাকে মোটামুটি। এই পাম্পে বিশাল সিরিয়াল, এই পাম্পে কোনোভাবে সিরিয়াল দেওয়া সম্ভব না। আর এই হাফিজা পাম্পের ঠিক অপোজিটে আছে আর একটা সিএনজি পাম্প, এই যে দেখতে পাচ্ছেন, এই বাংলাদেশ স্পেশালিস্টের একদম পাশেই সিএনজি পাম্প আছে একটা। তো এই পাম্পটাতে ধরেন 100-র উপরে আমি কোনো দিন প্রেসার দেখি নাই, কিন্তু এই সিএনজি পাম্পটাতেও এই একদম শ্যামলী পর্যন্ত আমি দেখছি সিরিয়াল, কিন্তু এখন সিরিয়াল নাই দেখতেছি। তো বিশেষ করে এইখানে কয়েকটা সিএনজি দেখতেছি, সিএনজি সিরিয়াল দিয়ে দাঁড়াই আছে, আর তেমন একটা গাড়ি দেখতেছি না। কারণ এইখান দিয়ে আমি গ্যাস ভাই আমাকে ফিরিয়ে দিলেও আমি এখন এই টাইমে নেব না। এর কারণ হচ্ছে 100 প্রেসারে গ্যাস নিয়ে তারপরে আবার এখানের গ্যাস ভালো না, তাইলে আমার পোষাবে, কোনোভাবে পোষাবে না। তো এর জন্য আমি যাচ্ছি গাবতলি গিয়ে দাঁড়াইলে 200 প্রেসারে গ্যাস নিলে মোটামুটি ধরেন পোষায়া যাবে। 200 প্রেসারে গ্যাস মানে আলহামদুলিল্লাহ এই টাইমে। তো আমি গতকালকে নিয়েছিলাম, আজকে সকালবেলা আমি চালাইছি, মোটামুটি ভালো কিছু ইনকাম করতে পারছিলাম 200 প্রেসারে গ্যাস নিয়ে। টেকনিক্যাল এসে গাবতলির গ্যাস পাম্পের জন্য সিরিয়াল দিলাম। সামনে দেখি 2টা গাড়ি আছে, এবং সামনের কি পরিস্থিতি সেটা জানি না, কারণ মাঝখানে যে টেকনিক্যালের সিগন্যালটা আছে ওইটা ইউটার্নের জন্য মাঝখানে গ্যাপ রাখা লাগে। তো আমার গাড়ি হলো ওই যে রাইখে আসছি, এইটা হচ্ছে টেকনিক্যাল সিগন্যাল। তো এইখান থেকে ইউটার্ন নেয় গাড়ি, দেন সামনে হচ্ছে লম্বা সিরিয়াল। তো এই লম্বা সিরিয়াল এইখানে আসলে কোনোভাবে সিরিয়াল দিতে দেয় না ট্রাফিক, আমি যতটুকু জানি। এখন এইখানে দেখতেছি গাড়ি রাখছে বা রাখতেছে, এখন এইটা কতটা যৌক্তিক সেটা বুঝতেছি না। এই পর্যন্ত গাড়ি রাখা। তো ভাই কি গ্যাসের সিরিয়াল? আমরা তো পিছনে সিরিয়াল দিছি, ওই পিছনে ভাই এই জায়গায় রাখছে, তাইলে আমরা সামনে এসে সিরিয়াল দিতে পারি, তাইলে আর কিছু করার নাই। মনে হয় ট্রাফিক আজকে কিছু বলতেছে না। চলেন, এই হলো পরিস্থিতি বর্তমান। এই যুদ্ধ করে গ্যাস নিতে হয়। গ্যাস আসলে নিছি সেই কথা আর আপনাদের কাছে কি বলবো। গ্যাস নিছি খুব অল্প সময়, 11টা বাজে না, এখন বাজে হচ্ছে 1:30 বাজে। তো 1:30 বাজে গ্যাস নিছি শাহানাজ পাম্প থেকে। ওইখানে আগে দিত 2 নজেলে দিলে গ্যাস পাওয়া যায় তো 200 প্রেসারে, কিন্তু এখন 4 নজেলে দিচ্ছে, এখন প্রেসার পাওয়া যায় 110-20, সর্বোচ্চ 30। তো এখন একটা ট্রিপ পেয়েছি, চিন্তা করলাম রাত্রে চালাই, ভোর রাত্রে আবার গ্যাস নিয়ে দেন ঘুমাইতে যাব। দিনে ঘুমাবো, যেহেতু কালকে আমার ওয়াইফের পরীক্ষা, বাচ্চা রাখতে হবে। তো এখন একটা ট্রিপ পেয়েছি, উত্তরা যাবে।
তো এখন ট্রিপ মারবো, এই গ্যাস ফুরিয়ে আবার গ্যাস নিয়ে দেন তারপরে সকালবেলা ইনশাআল্লাহ ঘুমায়ে দেন আবার বিকালে বের হব। এই ট্রিপটা কমপ্লিট করলাম। আমি আসছি হচ্ছে উত্তরাতে 500 টাকা ভাড়া দিছে। তো ভাই আমার মনে হয়েছে আমি সিঙ্গাপুর আছি। এই রাত্রেবেলা গাড়ি চালালে যে কি মজা, মানে কোনো সিগনালে কোনো জ্যাম নাই, কোনো জায়গায় দাঁড়ানো লাগে না, এক টানে চলে আসছি। মানে যে জায়গায় ধরেন 1 ঘন্টা লাগতো আসতে, আমি সেইখানে চলে আসছি প্রায় 25 মিনিটে। মানে আপনি ভাবতে পারেন কত দ্রুত আসছি এবং এক টানে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো এখন এখান থেকে আরেকটা ট্রিপ ধরার চেষ্টা করব। পাঠাও আছে, উবার আছে, দুইটাই আছে, দুইটাতেই যেটা আসে কোনো কথা নেই। এখন হচ্ছে রাস্তা ফাঁকা আছে, এখন মারো ধরো খাও এই অবস্থা, ঠিক আছে। আর গ্যাস শেষ হওয়ার আগে আগে আবার আমার গাবতলীতে থাকতে হবে, আমি যেখানে থাকি না কেন, কারণ ফজরের আজান দেওয়ার আগেই আমার গ্যাস সিরিয়ালে থাকতে হবে। তো আরেকটা ট্রিপ কমপ্লিট করলাম। আমি আসলাম জমজম টাওয়ার থেকে 4 নাম্বার সেক্টর। তো 4 নাম্বার সেক্টরে এখানে আসছে 250 টাকা ভাড়া, আমাকে দিছে 300 টাকা, যদিও আরেকজনকে নামাই দিছি আমি একটু ঘুরাইয়া। 13 নম্বরে আরেকটা ট্রিপ পাইছি, দেখি সে কই যায়, জানি না কই যায়। 4 নাম্বার সেক্টরটা বাংলাদেশের সব থেকে সেফটি জায়গা। এর কারণ হচ্ছে উত্তরা 4 নাম্বার সেক্টরে প্রায় 250টারও বেশি সিসি ক্যামেরা আছে এবং প্রায় 300-400 ট্রিপ। আরেকটা দর্শি এখন দেয় কিনা আমাকে জানি না, ম্যাচিং হচ্ছে। আমি যদি একদম কাছাকাছি থেকে তাহলে আমাকে দেবে। তো যাই হোক 300রও বেশি আছে, সিকিউরিটি আছে এই সেক্টরটাতে বিশেষ করে। তো আমাকে এইটা যাত্রী বলল যে আপনি এখানে কোন জায়গায় কি করতেছেন সবগুলো ক্যামেরা হচ্ছে, ক্যামেরা বন্দি, সুতরাং আপনার কোনো প্যারা নেই, কোনো টেনশন নেই, আপনি নির্ভয়ে এখানে চালাইতে পারেন। আর মনে রাখবেন 4 নাম্বার সেক্টর পৃথিবীর মনে রাখবেন 4 নম্বর সেক্টর সারা বাংলাদেশের সব থেকে সেফটি জায়গা এবং একটা আবাসিক এলাকা, এটা আমাকে বলল। তো এখন চলেন আরেকটা ট্রিপ ধরার আশায় বসে থাকি। ও গ্যাস দেখছি, গ্যাস এখনো 100 প্রেসার আছে, 120 প্রেসারে পাইছিলাম গ্যাস। তো এখানে 20 প্রেসার কেবল গেছে। আহা, লাইটটা বারবার পড়ে যাচ্ছে। তো এখন পুরো 100 প্রেসার আছে, তো প্যারা নাই, 100 প্রেসারে ভালোই ট্রিপ মারতে পারবো। আর এখন মোহাম্মদপুরের দিকে একটা ট্রিপ পাইছি, এই লাইটটাতে খুব জ্বালাইতেছে আমাকে। তো মোহাম্মদপুরের দিকে একটা ট্রিপ পাইছি, 383 টাকার মতো ভাড়া দেখাইছে, অনেক কম দেখাইছে, 15 কিলো রাস্তা, চিন্তা করছেন। তো যাই হোক তারপরেও কোনো ব্যাপার না, টান দিয়ে চলে যাব। তো এখন সে আছে 30 নাম্বার রোডে, আমি 30 নাম্বার রোডে যাচ্ছি আর কি। রাতেরবেলা ট্রিপ মারতে মজাই আছে দেখতেছি, যদিও গ্যাস নাই দেখা মজা পাচ্ছি, জানি না এটা সবসময় থাকে কিনা, তবে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, দেখা যাক ইনশাল্লাহ। মোহাম্মদপুরের দিকে যাইতে তো একটু কেমন কেমন লাগতেছে। ব্যাপার হচ্ছে কি, রাত্রেবেলা বেশি ট্রিপগুলো আসে ক্লাব থেকে, ঢাকা ক্লাব, বাংলাদেশ ক্লাব, আইসিসি ক্লাব, আইসিসিএল ক্লাব, এই সমস্ত ক্লাব থেকে আর কি। ধরেন আমি এখন আছি বাংলাদেশ ক্লাবের সামনে, এটা 4 নাম্বার সেক্টর, রোড নাম্বার 9। তো এখান থেকে যাবে হচ্ছে মোহাম্মদপুরের দিকে, মেবি যতটা আমি জানি, লোকেশন দেখছিলাম মোহাম্মদপুরের দিকেই। তো এটা আশেপাশে হবে। চলে আসছে, হ্যাঁ নমস্কার। আপনি যে লোকেশন, রাতের ট্রিপে মজা কি জানেন, রাতের ট্রিপে মজা আছে বর্তমানে আর কি, আমি এটা বলতেছি। কারণ এখানে আমি নিয়ে আসছি হচ্ছে মানিক মিয়া এভিনিউর একটু ভিতরে। তো এইখানে ভাড়া আসছে 383 টাকা, সে আমাকে 500 টাকা দিল, বললো যে এটা তোমার বকশিস। তোমার কথা শুনে ভালো লাগলো এবং আমার সাথে অনেকক্ষণ গল্প করলো দেশের পরিস্থিতি নিয়ে কিংবা তার ব্যক্তিগত ব্যাপার স্যাপার নিয়ে। তো ভালো লাগার কারণে সে আমাকে 500 টাকা দিল। তো ভাই রাত্রেবেলা তো বেশ ভালো কিছু টিপস পাওয়া যায়, আর বিশেষ করে যারা ক্লাব থেকে বের হয় তারা একটু ভালো টিপস দেয়, আমি যেটা বুঝতে পারলাম। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব মানিক মিয়া এভিনিউতে। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই কিছু টাকা ইনকাম করলাম। এখন যদি ট্রিপ পাই তো ভালো, একটু দাঁড়াইতে হবে, আশা করি পাওয়া যাবে। এদিকে আবার রাস্তাঘাট আমি চিনি না তেমন একটা, এই হলো সমস্যা। আর মোহাম্মদপুর আর আশেপাশের এরিয়া তো একটু রিস্কি এরিয়া, এটা সাবধানে থাকতে হবে। যাই হোক আপনারা সাথে আছেন, দেখতে থাকেন কি হয়। রোডঘাট তো চিনতেছি না, রোড দেখবেন, রোডের পরিস্থিতি হচ্ছে এই, চিনতেছি না রোডঘাট। তো চলেন একটা
দারোয়ানকে জিজ্ঞেস করি, আমার লাইটটা বেশ ভালো ডিস্টার্ব করতেছে। ভাই মেইন রোডে বেরোবো এই জায়গা দিয়ে? সামনে সামনে না। ওকে, তো ধরেন বর্তমানে এই হলো আমার অবস্থা, আমি চিনি না জানি না, বললো সামনে দিয়ে বের হইতে পারবেন। ও ওই দি সামনে রোড, কোনো প্যারা নাই, এখানে মেইন রোড। ট্রিপ আসে না তো, বুঝলাম না কাহিনি। ট্রিপ আসবে আর একশের খালি ট্রিপ মারতে থাকবো, কোনো প্যারা ছাড়া। কোন রোড কোনটা এটা তো বুঝলাম না কাহিনি, তো রোডই চিনি না। খারান দেখে লই, এটা হচ্ছে, ও আচ্ছা আমি সোবাহানবাগ বের হয়েছি। হ্যাঁ, সোবাহানবাগ কোন জায়গায় জানেন? এই ডান সাইডে হচ্ছে 27 নাম্বার, ধানমন্ডি 27 নাম্বার, লালমাটিয়া, আর এই সাইডে হলো ইউটার্ন। আচ্ছা, তাহলে আমি ইউটার্ন নিয়ে দেন 27 নাম্বারের দিকে যাব, ধানমন্ডি আবাসিক এলাকা দিয়ে বেশ ভালো কিছু ট্রিপ পাওয়া যাবে এই টাইমে, আশা করা যায়। দেখা যাক ইনশাল্লাহ কি হয়। রাতের বেলা ট্রিপগুলো আসে মূলত ধরেন ক্লাব, হসপিটাল আর ইমার্জেন্সি। তো আমি আছি এখন ধানমন্ডি 4 নম্বর রোডের যে ল্যাব-8 ইমার্জেন্সি সেইখানে। আমি ধরেন 27 নাম্বার দিয়ে এইখানে আসছি একটানে তাদেরকে নিতে, তারা যাবে ওই 27 নম্বরের পাশে লালমাটিয়া। তো মানে চিন্তা করছেন আপনি, আমি যেখানে যাব সেইখান থেকে তাদেরকে নিতে আসছি এখানে, যদিও ভাড়া দেখাইছে 250 টাকা। তো চিন্তা করলাম রাস্তা যেহেতু ফাঁকা আছে, এক টান দিয়ে তাদেরকে উঠাইতে পারবো, সুতরাং এক টানে উঠে আবার তাদেরকে নামাই দেই, সমস্যা কি? 250 টাকা পাইলাম, গ্যাস তো তেমন একটা লাগবে না। আর এখান থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা। তো যাই হোক, এখন তারা নামতেছে, তাদেরকে নিয়ে তাদের গন্তব্যে নামানোর পালা। তো তাদেরকে নামাই দিলাম, ভাড়া আসলো 250 টাকা। আর এখন আবার ওইটা মানে রাস্তার পাশ দিয়েই আরেকজনে যাবে হচ্ছে ধানমন্ডি পপুলারে, ওখানেও ভাড়া আসছে 250 টাকা। তো 3.5 কিলো রাস্তা। তো সে বললো ভাই তাড়াতাড়ি আসেন, আমি বললাম ঠিক আছে ভাই আসতেছি, আপনি দাঁড়ান। তো তার লোকেশনে চলে আসছি অলরেডি, ঢুকিয়ে দিলাম। মানে মোহাম্মদপুর এরিয়াতে আছি তো, লালমাটিয়া। মানে ভাই এই লাইটটা আমার খুব জ্বালাইতেছে এতক্ষণ ধরে, তো একটু ভয় ভয়ও লাগে। কোন সময় আয়সা বলে যে যা আছে সব দে, আর এক ঝামেলা। আমি আছি এখন পপুলারের সামনে, রোড নাম্বার 2। তো ট্রিপ ধরার আশায় আছি, আরেকটা ট্রিপ পাইয়া গেছি। হ্যাঁ, এবং আমার দিয়ে দিছে মনে হয়, না ম্যাচিং চলতেছে, দেয় নাই। দিলে মজা হইতো, উত্তরা যাইতো, 450 টাকা ভাড়া ছিল, একটানে চলে যেতাম, উত্তরা দিয়ে একটা দিকে নিয়ে চলে আসতাম। তো রোডে প্রচুর ট্রিপ আছে, দেখে ভালো লাগতেছে। আর এখন কিছু খাবো হালকা পাতলা, ওই যে কাকা যেন কি বিক্রি করতেছে ওই সাইডে, গাড়িটা রাখছি এই জায়গাতে। মোটামুটি ভালোই আছে এখন পর্যন্ত গ্যাস, যদি গ্যাস ধরেন 50 আছে, 50 দিয়ে আরও 2টা ট্রিপ মারা যাবে অনায়াসে। ট্রিপটা দিল না, সাথে সাথে ধরলাম। কাকা কি কি আছে আপনার কাছে? দেখতে হবে আগে। স্যান্ডউইচ কত কাকা? 60, 70, 80। আর বার্গার? এগুলো আমার কাছে স্বাস্থ্যকর মনে হচ্ছে না, কিন্তু ঝালমুড়ি মনে হচ্ছে যে খাইলে খাওয়া যায়। বিপুল পরিমাণের প্রাইভেটে ঢুকছে, যার কারণে প্রাইভেট ড্রাইভারের অভাব নেই। আর তারা কিন্তু ম্যানুয়াল গাড়ি চালাতে পারে না। জানদি ভাই, এই পপুলার থেকে আরেকটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে 1 কিলোমিটার দূরে, মাত্র 1 কিলোমিটার দূর দেখাইছে, 248 টাকার মতো ভাড়া দেখাইছে। তো এই ট্রিপটাও কমপ্লিট করলাম, এইখানে আসছে 289 টাকা। তো সে আমাকে 300 টাকা দিছে, তো ভালো একটা আর্নিং হয়েছে। তো এখন মূলত আরেকটা ট্রিপ ধরার আশায় আছি, জানি না ট্রিপ পাবো কিনা। তবে এখন ট্রিপ না পাইলেও কোনো প্ল্যান নেই, কারণ এখন গাবতলী গিয়ে আমি গ্যাসের সিরিয়াল দেবো। গ্যাসের সিরিয়াল পেতে পেতে কতক্ষণ সময় লাগে জানি না। অলরেডি বাজে হচ্ছে 3:48, মানে 3:45 বাজে। তো এই পর্যন্ত মোটামুটি ভালো আর্নিং হয়েছে, আপনারা তো দেখছেন কত টাকা আর্নিং হয়েছে, মূলত টোটালি হিসেব করলেই বোঝা যাবে। তো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। এখন আমি দেখি সামনের দিকে আগাবো। আপাতত আছি হচ্ছে আমি আবাহনী মাঠের একদম অপোজিটে, তো সামনের দিকে আগাচ্ছি। যদি ট্রিপ পাই তো ভালো, আর নয়তো আস্তে আস্তে গাবতলীর দিকে আগাচ্ছি। সবাইকে শুভ সকাল। এইদিকে সকাল হয়ে গেছে আর আমি গ্যাস সিরিয়ালে দাঁড়াই আছি, বিশাল লম্বা সিরিয়াল। এটা হচ্ছে এসপি গ্যাস স্টেশন। এই সাইডে আছে বড় বড় ট্রাক,
আর এই সাইডে হচ্ছে প্রাইভেট কার মাইক্রোবাস। তো আমি আবহানী মাঠের ওইখান থেকে ছোট্ট একটা ট্রিপ নিয়েছিলাম ইনড্রাইভে খালেক পাম্পের এখানে। তো চিন্তা করলাম যেহেতু আমি ওইদিকে যাব, খালেক পাম্পের এই ট্রিপটা ধরি, অল্প হলেও ধরি। তো পরে আমি ধরছিলাম ওই ট্রিপটা, ধরার পরে আমি খালেক পাম্পে নামাই দিয়ে আমি এসপি সিরিয়াল দিছি, সোহাগ পরিবহনের গ্যাস পাম্পের সিরিয়াল দিছি। তো এখন প্রায় কাছাকাছি আসছি, তো আরও মনে হয় যে 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো এটা নেয়ার পরে আমি একটা ঘুম দেব, ঘুম দিয়ে ইনশাল্লাহ আবার বিকালে বের হব। আর এইদিকে সকাল হয়ে গেছে, নিজের চোখে রাত থেকে সকাল দেখতেছি। মোটামুটি ধরেন ভালোই ইনকাম হয়েছে, খারাপ হয় না ইনকাম। রাত্রেবেলাও ধরেন এখন গ্যাস সংকট, তো এখন মোটামুটি ভালো ট্রিপ হয় রাত্রেবেলা। তো এই তো চলেন গ্যাস নেই, দেন তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। অবশেষে গ্যাস নিলাম। পেট্রোল পাম্প দিয়ে কত ঢুকছে জানেন? 356 টাকার। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। এই তো এই গ্যাস নেওয়ার সেই কাহিনী আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ গ্যাসটা এখন কত বড় বিপদ। এই দেখেন, এটা হলো ডেন্সো আর যমুনা, এইটার সিরিয়াল হলো এই রাস্তার পাশে। তো ডেন্সোর গ্যাস ভালো, কিন্তু প্রেশার ওইরকম এখন পাওয়া যায় না, কারণ বড় বড় লরি ঢুকাইয়া গ্যাস শেষ করে দেয়। আর এই যমুনার এখানে 100-150 থাকে, দেখছেন কত লম্বা সিরিয়াল। এইটা হচ্ছে যমুনা, এইটা হচ্ছে ডেন্সো, একদম পাশাপাশি দুইটা। আর অপর সাইডে হচ্ছে শাহানাজ, আর তারপরে হচ্ছে গিয়া এসপি। তো আমি নিলাম হচ্ছে এসপি দিয়ে, কারণ এসপির মানে গ্যাসে বরকত পাওয়া যায়। চোখে প্রচুর পরিমাণে ঘুম লাগতেছে, এখন যে ঘুমাবো গাড়িটা রেখে, এটাই হচ্ছে আপাতত প্ল্যান। আর যেহেতু গ্যাস নেওয়া আছে, তাহলে আপাতত আমার একটা ভরসা আছে যে না, আমি এখন যদি বিকালে বের হই মোটামুটি কয়েকটা ট্রিপ মারতে পারবো একটা না। তো এখানে যে ইনকামটা আসবে এটা আলহামদুলিল্লাহ। আর রাত্রে যেটা চালাইলাম এটা হচ্ছে প্রেশার না পাওয়ার কারণে আমি রাত্রেবেলা চালাইলাম। এই বুদ্ধিটা আমার ভালো ছিল, কারণ রাস্তাঘাট একদম সিঙ্গাপুরের মতো ফাঁকা ছিল। তো এই ফাঁকা রাস্তায় একদম টাইনা কয়েকটা ট্রিপ মারতে পারছি, আর মোটামুটি খারাপ ইনকাম হয় না, এটা তো আপনারা দেখছেনই। আর ভিডিওটা বেশি বাড়াতে চাচ্ছি না, কারণ চোখে অনেক ঘুম, আর বেশি কথা বলতে পারবো না, আপনাদেরকে বুঝাইতে পারবো না। আর যেটা দেখছেন আলহামদুলিল্লাহ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়েন, লাইক দিলে ভালো লাগে আমার। আর কমেন্টে আপনাদের যত ধরনের এক্সকিউজ আছে কিংবা কত প্রশ্ন আছে সেগুলো কমেন্টে আপনারা বলতে পারেন, আমি উত্তর দেব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা ইউটিউবে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুকে দেখছেন একটা ফলো দিয়ে দেবেন, আর যারা টিকটকে দেখছেন তারাও আর এটা ফলো করে দিয়েন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম করলাম। তো দেখা হবে অন্য কোনো এক্সপিরিয়েন্স নিয়ে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একদিন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।